এক রাতের জন্য আপনাকে চাই? আরে অপু, তোমার কাজ হয়েছে? আরে মুচি, তুমি কি দেখাচ্ছ? না না স্যার, কিছু না, আসলে আমার মাথা চুলকাচ্ছে। আরে আমি যে এতগুলো শপিং করলাম, ব্যাগ কোথায়? মনে হয় দোকানে রেখে এসেছি, যাও না নিয়ে এসো। তুমি এসব কি যে করো না, তুমি এখানে থাকো, আমি আসছি। এই মুচি, তুই আমাকে কি বললি? তুই একজন অফিসারের স্ত্রীকে এক রাতের জন্য চাস? এটা বলতে তোর ভয় লাগলো না? এটা না লিখলে তো আপনি আমার কথা গুরুত্ব দিয়ে শুনতেন না। ম্যাডাম, আপনি আমার কথা শুনুন। এই যে 1,00,000 টাকা, কাজটা যেন ঠিক মতো করা হয়। আমার স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। আপনি একদম ভাববেন না স্যার, আপনি শুধু তাকে এখানে নিয়ে আসবেন, তার পরের দায়িত্ব সব আমার। ঠিক আছে। কি? তুমি এটা কি বলছো? আমার স্বামী আমাকে মেরে ফেলতে চাই? এটা আমি বিশ্বাস করি না। ম্যাডাম, মিথ্যা হলে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। শোনো, তোমার কথা যদি সত্যি হয় আমি তাহলে তোমাকে পুরস্কার দেব, আর যদি মিথ্যা হয় তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে, মনে রেখো। আরে অপু, তুমি এই মুচির সাথে এত কি কথা বলছো? আরে কোনো কথা বলছিলাম না, টাকা দিলাম। তুমি ব্যাগ এনেছো? হ্যাঁ এনেছি, চলো যাই। হ্যাঁ চলো। অপু চলো, এই বাগানের মধ্যে দিয়ে যাই। সোজা রাস্তা থাকতে হবে, এদিক দিয়ে যাবো কেন? আরে ব্যস্ততার জন্য তোমাকে সময় দিতে পারি না, তোমার সাথে হাঁটতে ভালোই লাগছে। এদিক দিয়ে গেলে একটু বেশি সময় হাঁটা যাবে, চলো। আজ তুমি এত রোমান্টিক হয়ে গেলে কিভাবে? যাই হোক চলো। এই দাঁড়ান, আপনাকে এখন মরতে হবে। আরে এই, তুমি আমার বউকে মেরে ফেলতে চাচ্ছ কেন? আমার বউ অনেক ভালো মানুষ, তুমি ওকে কেন মারবে? তুমি আমাকে মেরে ফেলো। হ্যাঁ, আমি আপনাকেই মারবো। এই কি বলছো তুমি? তুমি আমাকে কেন মারবে? তোমাকে আমি আমার স্ত্রীকে মারার জন্য 1,00,000 টাকা দিয়েছি, তুমি তাকে মেরে ফেলো। ও মরে গেলেই আমি আমার ভালোবাসার মেয়েটাকে বিয়ে করব। কিন্তু স্যার, আপনার স্ত্রী আপনাকে মারার জন্য 2,00,000 টাকা দিয়েছে। এই যে ভাই, এই ম্যাডামকে আপনি মারবেন না, এই ম্যাডাম খুব ভালো মানুষ। আরে, এই ম্যাডামের স্বামী পুরো 1,00,000 টাকা দিয়েছে এই ম্যাডামকে মারার জন্য। আমার পেশায় এটা, যে আমাকে টাকা দেবে আমি তার হয়ে কাজ করব। ভাই, আমি আপনাকে 2,00,000 টাকা দিচ্ছি, আপনি আমার স্বামীকে মেরে দিবেন। আরে কি বলছেন আপনি? 2,00,000 টাকা দিলেন? ঠিক আছে, আমি আপনার স্বামীকেই মেরে দেবো। ভাই, আপনি এখান থেকে যান, আপনার কাউকে মারতে হবে না। আমার স্বামী যে নিজের মুখে স্বীকার করেছে, এটাই যথেষ্ট। ও যেটা করেছে সেটা যদি আমি করি তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? আমার স্বামীকে মারার দরকার নেই, কারণ আমি তো আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। ও বেঁচে থাক, আমি ওর জীবন থেকে সরে যাব। জাহিদ, তুমি তো আমাকে ভালোভাবে বলতে পারতে, আমি সরে যেতাম তোমার জীবন থেকে। মানুষ ভাড়া করে এমন খুন খারাপি করার কথা তুমি ভাবলে কি করে? আমার মতো স্ত্রী পেয়েও যখন তুমি বুঝতে পারোনি, তাহলে আমি আর চাই না তোমার সাথে থাকতে। ভালো থেকো। অপু প্লিজ যেও না, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তোমাকে নিয়েই সংসার করব। চলো, ফিরে চলো, আমাকে ছেড়ে যেও না। আমি আর কোনোদিন তোমাকে অবহেলা করব না, প্লিজ। ঠিক আছে। স্যার, ম্যাডাম, এই নিন আপনাদের টাকা। কাজ না হলে আমিও টাকা নেই না, আর আমিও এসব কাজ আজকের পর থেকে ছেড়ে দেবো। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।